বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব এবং হযরত মাওলানা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ মুহতামিম বাইতুন নূর মহিলা মাদ্রাসা মরিচা বাজার। এছাড়াও আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী সাহেব, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক মরিচা। উদ্বোধক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম লাভু, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক লস্করপুর। বিশেষ অতিথি সহ বরেণ্য অতিথি সহ আজকের মাহফিলের পৃষ্ঠপোষকতা সহ মঞ্চ উপবিষ্ট হযরত ওলামা ইকরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত প্রিয় আজিজ তলাবা, আমার সামনে যারা বসে আছেন দিনদার পরহেজগার মুত্তাকি ভাই বন্ধু বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আমার কলিজার টুকরা পর্দানশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে আলিশানে শুকুর গুজার হচ্ছি যে মহান রব আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে কোরআনের মোহাব্বতে জান্নাতি এ সামিয়ানার নিচে কাউকে বক্তা কাউকে শ্রোতা করে যে রব আসার মতো বসার মতো তৌফিক করে দিয়েছেন, রবের দেওয়া শক্তি দিয়ে রবের দেওয়া জবান খুলে সেই রবকে সন্তুষ্টির লক্ষ্যে সবাই একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে বসিয়েছেন। দ্বীনি একটি মাদ্রাসা এখানে কায়েম হবে। লস্করপুর ও ভরসরাই যদিও দুইটা গ্রামের নামে মাদ্রাসাটা করা, এর সাথে আছে কওমি মাদ্রাসা। কওমি বলা হয় তারগীব ওয়া তারহিব। হাদিস নম্বর 627 নম্বর হাদিসের বর্ণনা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال جاء جبريل إلى رسول الله صلى الله عليه وسلم। নবীজির প্রিয় সাহাবী হযরত সাহাল ইবনে সাদ বলেন, আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এরপরে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন। এরপরেই নবীজিকে ডেকে বললেন, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মন দিয়া শুনেন, ভালো করে শুনেন। ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন ওয়া হিব্বু মা শিতা ফাইন্নাকা মুফারিকুহু ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মুজজা বি। ওগো নবীজি, যতদিন আপনার মনে চায় আপনি দুনিয়াতে থাকতে চাইলে থাকতে পারবেন, তবে ওগো নবীজি বিল আখির একদিন না একদিন এই দুনিয়া থেকে আপনাকেও বিদায় নিতে হবে। আল্লাহর পয়গম্বরকে বলছেন জিবরিল আমিন, ওগো নবীজি, যতদিন আপনার মনে চাইবে দুনিয়ায় থাকতে পারবেন, তবে একদিন না একদিন আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। যদি সরকার দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়,
ও ভাই ও দোস্ত, বলেন তো আমাদেরকে দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে কি হবে না? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছিলেন, কবি বলেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বা'দ আজ খুদা বুজুর্গ তু হি কিসসা মুখতাসার। আল্লাহর এক ওলি বলেন, আমি নবীজির প্রশংসা আর কি করব? আমি কতকাল প্রশংসা করলে নবীজির প্রশংসা গেয়ে শেষ করব? কোনো কালেও সম্ভব নয়। এ দুনিয়ার মানুষ শোনো, আমি জীবনভর নবীজির প্রশংসা করলে নবীজির স্তর কোথায় তা বলে শেষ করতে পারবো না। তবে শোনো, আমি তোমাদের সামনে বলে দেই, আল্লাহ তার নবীকে এতটুকু সম্মান দিয়েছেন যে আল্লাহর সম্মানের পরে সব চাইতে দামি, সব চাইতে সম্মান বেশি দিয়ে আল্লাহ আমাদের নবীকে বানাইছে। বা'দ আজ খুদা বুজুর্গ তু হি কিসসা মুখতাসার। আল্লাহর পরে সব চাইতে সম্মানী যে নবী, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।